জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা তুলসীর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার তুলসীর চরণে। আমাদের বিশেষ করে আগে প্রয়োজন এই শরীরটাকে সুস্থ রাখা। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের মন, মানসিকতা, কোনো কাজকর্ম, কোনো কিছুই খুব সুন্দরভাবে কিন্তু হবে না, সেটা আমরা সবাই জানি। আর ঠাকুর বলেছেন যে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। এই শরীরটাকে আগে আমাদের যত্ন করা প্রয়োজন। এটা তার একটি আশীর্বাদ স্বরূপ আমরা এই দেহটাকে পেয়েছি বা এই দেহের মধ্যে আমরা অবস্থান করছি। নিজের যে পাখি, ঠাকুর বলেছেন না পুণ্যপুঁথি গ্রন্থে যে পাখি পুষলে তাকে খেতে দিতে হয়, তাই সেই যে পাখিটা আছে তাকে তো সুস্থ রাখতে হবে, তাকে তো ভালো একটি জায়গা করে দিতে হবে। এটা পুরোটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। তাই সকালবেলায় এই তিনটি জিনিস অবশ্যই যদি আমরা সকলেই খেয়ে থাকি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নীরোগ থাকব এবং স্বাস্থ্যবান হয়ে উঠব এবং শরীরের সব কিছু বিধান ঠিকঠাক থাকবে। আসুন জেনে নিই সে বিষয়ে। সকালবেলা এই তিনটি জিনিস আমাদের অবশ্যই যদি আমরা খাই, আমরা শরীরকে চাঙ্গা করে তুলে রাখতে পারি। রোগ ব্যাধি আমাদের সহজেই কিন্তু আমাদের আক্রমণ করবে না, কারণ এতে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আমাদের বেড়ে যাবে। তাই সকাল বেলায় সে ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রথমেই যদি আমরা, ঠাকুর বলেছে না চোখ খুলেই প্রথমেই নাম শুরু করে দিতে, যে ঘুম ভেঙে সকালে চোখটা খোলা মাত্রই যেন আমাদের নাম চলে। এই নামের মধ্য দিয়ে আমরা প্রথমেই উঠে কি করব, নাম ধ্যানে বসবো। নাম ধ্যান করার পর আমরা একদম অনুরাগের সাথে ইষ্টভৃতি করব। এই যে নাম ধ্যানটা যখন আমাদের শুরু হয়ে গেল ঘুম থেকে ওঠার সাথে সাথে, তখনই কিন্তু আমার ভেতরের সব কিছুই একটা মানে প্লাস পয়েন্টে পজিটিভ দিকটা শুরু হয়ে গেল। আধ্যাত্মিক বা মনের যে সদাচার, সেই সদাচারটা কিন্তু শুরু হয়ে গেল ঘুম ভাঙার সাথে সাথে। দেখুন, সদাচার যদি আবার আমরা পালন না করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না। মানসিক দিক থেকেও সুস্থ থাকবো না, শারীরিক দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি না। আর শরীর মন একে অপরের সাথে কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা আমরা সকলেই জেনে গেছি। তাহলে আমাদের শরীরকেও ভালো রাখতে হবে, মনকেও ভালো রাখতে হবে। শরীর মন ভালো রাখার জন্য সদাচার পালন অবশ্যই কর্তব্য। তাহলে ইষ্টবৃত্তি হয়ে গেল। ইষ্টবৃত্তি হয়ে যাওয়ার পরে মানে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আমরা দিনটাকে শুরু করছি। এতে আমার শরীরের ক্রিয়াগুলো পজিটিভ হওয়া শুরু হচ্ছে। কারণ প্রথমেই যখন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করবো, আমার ডাইরেক্ট ঠাকুরের সাথে আমার যোগাযোগ হয়ে যাচ্ছে। এতে পজিটিভ যে ভাবগুলো সেগুলো আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। তারপর ঠাকুর আমাদের কি বিধান দিলেন, যে থানকুনি পাতা খেতে। ইষ্টভীতির পর থানকুনি পাতা খেতে। যদি থানকুনি কোনো কারণবশত না পাওয়া যায়, আমরা সেখানে তুলসী পাতা সেবন করতে পারি। থানকুনির যে কত গুণ রয়েছে সেটা ঠাকুরকে ধরে এতদিনে আমরা জেনে গেছি, যে থানকুনিতে আমাদের পেট ভালো রাখে, পেটের যাবতীয় প্রবলেম থানকুনি কিন্তু দূর করে দেয়। কিন্তু সেটাকে ছেড়ে দিলে হবে না। দীর্ঘদিন যাবৎ যদি থানকুনিটা সব সময় খেয়ে যাওয়া যায়, আমাদের পেটের ভেতরে যত গোলযোগ রয়েছে সব কিন্তু দূর হয়ে যাবে। কারণ পেটের ভেতরের যে মানে বলে না ইনফেকশন হয়ে যাওয়া বা যে মানে জীবাণুটা, সেই জীবাণুর নাশক কিন্তু এই থানকুনিটা সবসময় যদি খেতে পারি আমরা, খাওয়া তো উচিতই আমাদের সৎসঙ্গীদের, আর সকলেরই, শুধু সৎসঙ্গী নয়, এটা সকলেরই খাওয়া উচিত। থানকুনিতে প্রচুর গুণ রয়েছে। থানকুনি খেলে যেমন বার্ধক্যের ছাপ আমাদের পড়বে না, এরকম নানান দিক থেকে নানান গুণ রয়েছে। যে পেটের সমস্যা তো আছেই, ত্বককে সতেজ রাখবে, উজ্জ্বল করবে, মানসিক অবসাদ দূর করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কিন্তু এই থানকুনি। ত্বকের বিভিন্ন সমস্যাকে দূর করে দেয় এই থানকুনি। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাহলে সকলের জন্য তো অতি আবশ্যক, কিন্তু যারা ছাত্র রয়েছে তাদের জন্য কতটা প্রয়োজন এই মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে তোলার জন্য। তাই প্রত্যেকের ঘরে ছাত্রদের থানকুনিটা অবশ্যই সেবন করান।
পেটের স্বাস্থ্য ভালো রাখে, ত্বকের যত্ন করে। কারণ এই যে ত্বকের ভেতরে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লেমেটরি যে উপাদান, সেটা ত্বকের উজ্জ্বলতা ও সতেজতাকে বাড়ায়। আর এটা রয়েছে থানকুনিতে। মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, মনটাকে উৎফুল্ল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশিতে এই থানকুনি খাওয়াও খুব উপকার। তাই থানকুনির কথা ঠাকুরের অনেক কিছুই বলা আছে। থানকুনির পর আমরা 1 গ্লাস, ঠাকুর বলেছেন থানকুনি সেবনের সাথে সাথে 1 গ্লাস জল খেতে। প্রথমে যদি আমরা এই উষ্ণ গরম জল, আমাদের শরীর কিন্তু খুব ভালো, সকালে উঠে উষ্ণ গরম জলটা আমাদের খাওয়া অতি আবশ্যক। জল খাওয়ারও একটা নিয়ম আছে, জল কখনো যেন আমরা দাঁড়িয়ে না খাই, জলটাকে সবসময় বসে খেতে হয়। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি যে আয়ুর্বেদিকে কিভাবে বসে খাওয়ার কথা বলছে, যে হাঁটু গেড়ে আমরা এভাবে হাঁটুটাকে তুলে যে এইভাবে বসাটা হয়, এইভাবে যদি বসে কেউ সকালে উষ্ণ গরম জল সেবন করে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তাহলে সকালে 1 নম্বর হচ্ছে আমরা থানকুনি সেবন করব, তারপর 1 গ্লাস জল খাবো। এতে শরীরের আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট তো অনেক, মানে ভেতরের জীবাণুগুলোকে আমাদের বের করে দেবে, খুব ভালো থাকবো। কিন্তু এই দুটো যদি সেবন আমাদের রোজ করি থাকি আমরা। তারপর হচ্ছে যেমন ছোলা, রাতে যদি আমরা ছোলা ভিজিয়ে রাখি, সেই ছোলাটাকে যদি তারপর আমরা সকালে এটা গ্রহণ করি, এটা অত্যন্ত ভালো। কারণ ঠাকুরের বলা আছে যে, বা বিজ্ঞান যেটা এখন দেখাচ্ছে, যে 100 গ্রাম ছোলায় যতটুকু প্রোটিন পাওয়া যায়, 1 কেজি মাংসের মধ্যে ততটুকু প্রোটিন থাকবে। তাহলে 10 টাকার ছোলা, আর এখন মাংসের দাম কত আমাদের ঠিক জানা নেই, কারণ আমরা সেটা গ্রহণ করি না, হয়তো হাজার হতে পারে বা তারও বেশি হতে পারে। কিন্তু তাহলে 10 টাকার ছোলা খেয়ে যে প্রোটিন আমরা পাবো, আর 1 কেজির মাংসের মধ্যেও সেই প্রোটিনটা রয়েছে, তাহলে কোনটা আমাদের শরীরের জন্য ভালো? আর মাংসটা খেলে আমাদের শরীরের কত রকম ক্ষতি হয়, কারণ এই দেহটা তো আমাদের মাংস গ্রহণের জন্য নয়, এটাও আমরা, যারা খাচ্ছে তারাও কিন্তু এটা জানে, কিন্তু ছাড়তে পারছে না। যাই হোক, ঠাকুরকে ধরে ভালোবাসে চলতে চলতে একদিন তারাও ছেড়ে দেবে, এটাই প্রার্থনাও রইল আমার ঠাকুরের কাছে। তাহলে অতি অবশ্যই সদাচার পালন করতেই হবে। তারপর আমরা থানকুনি, 1 গ্লাস জল আর ছোলা, এই 3টে যদি আমরা সকালে গ্রহণ করি, আমরা খুব ভালো থাকবো। আর শশাটাকেও খাওয়ার চেষ্টা করবেন। জল তো, থানকুনি আর জল তো একটা বিধানে একই সাথে এটা হয়ে গেল। আর ছোলাটা খাওয়া কথাও বলা হলো। তারপর হলো শশাটা অমৃত সম। শশার মানে এটি শরীরকে যে হাইড্রেটেড রাখে, মানে শরীরের জলের পরিপূর্ণতা বজায় রাখে, শরীরকে একটা শুষ্কতায় পরিণত করে না। শশায় এতটা পরিমাণে জল কিন্তু রয়েছে। ওজন কমাতে সাহায্য করে, ওজন কমানোটা আজকাল যুগে খুবই প্রয়োজন, নাহলে ওজন থেকে নানা রকম রোগ কিন্তু আমাদের শরীরে আক্রমণ করে। হজম প্রক্রিয়াও উন্নত করে, ত্বকের উজ্জ্বলতা, শশা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এটা আমরা সবাই জানি। শশা খেলেও যেমন উজ্জ্বলতা বাড়বে, শশার রস করেও যদি আমরা সেটা স্কিনে লাগাই, সেখান থেকেও কিন্তু ত্বকের একটা উজ্জ্বলতা বৃদ্ধি পায়, এটা আমরা জানি। হার্টকে শক্ত রাখে। তারপর এর মধ্যে বেশ ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, যা শরীর থেকে বিষাক্ত পদার্থকে অপসারণ করে। মানে শশায় ক্যালোরিটা খুব কম মাত্রায় থাকে, এবং ভিটামিন এবং খনিজ পদার্থটা প্রচুর পরিমাণে থাকায় শরীরের ভেতরের যে বিষাক্ত পদার্থ, সেগুলোকে বের করে দেয়। হাড় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু শশাটা সকালে খাওয়া প্রয়োজন। শশার গুণ কিন্তু পুরোটা মিলবে সকালে খেলে, কারণ আমরা জানি শশা সবাইকে হজম করায়, কিন্তু নিজে হজম হয় না। তাই শশাটা দুপুরের পর থেকে না খাওয়াই বাঞ্ছনীয়, খাওয়াটা উচিত নয়। শ্রী দাদা বলে গেছেন যে শশা যদি কেউ ভোরবেলায় খায়, তার জন্য আরও ভালো। না হলেও সকালের খাবারে শশাটা রাখা উচিত, বেলা 12টার পর শশাটা ত্যাগ করাই
ভালো, কারণ শশা খেলে হজমটা কিন্তু আবার হতে চাবে না, শশা হজম হবে না, তখন সেখান থেকেও আবার কিন্তু আমাদের শরীরের একটা ক্ষতি হতে পারে। তাই আমরা সকালে এই শশাটা খাবো। শশা যেমন শরীরের যে জল, সেই জলের চাহিদাটাকে মেটায়, ওজন কমাতে সাহায্য করে, হজমে উন্নত করে, ত্বক ভালো রাখে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, হাড় এবং চুলের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই শশা সকালবেলা থানকুনি, 1 গ্লাস জল, ছোলা আর শশা, আর ছোলা শশাকে একসাথে যদি মিলিয়ে একটা স্যালাডের মতন তৈরি করে একটু বিট নুন দিয়ে যদি সেটাকে খাওয়া যায়, তাহলে যেমন সুস্বাদু, তেমন আমাদের পেটটাও ভরে থাকবে অনেকক্ষণ, এবং শরীর স্বাস্থ্যের, ত্বকের, চুলের, হাড়ের জন্য অত্যন্ত উপকার রয়েছে এই খাবারগুলোতে। অবশ্যই সকালবেলা সবাই এই 3টে খাবার আমরা গ্রহণ করবো এবং প্রত্যেককে জানাবো তারাও যেন এটা গ্রহণ করে।